যা বি যা ভার্সেস বি যা বি, হ্যাঁ যেটাই দেখতে পাচ্ছ সংঘর্ষ কিংবা ক্ল্যাশ, সেটা নিয়ে আলোচনা করব। যা বি যা কি, বি যা বি কি, ভিডিও শেষ আশা করি তোমরা জেনে যাবা এটার মানেটা কি। যা বি যা বা বি যা বি এগুলো জানার জন্য প্রথমে আমাকে জানতে হবে জারণ কি বিজারণ কি। আচ্ছা, জারণ বিজারণ যখন বলতেছি তখন আমাকে প্রথমে বুঝতে হবে বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে বিক্রিয়া কয় ধরনের। ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে আমরা জানি, আমি বোর্ডের মধ্যে লিখি, ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে, ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে বিক্রিয়া হচ্ছে দুই ধরনের। ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া আর একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। ওকে, রেডক্স যখন বললাম, রেডক্স শব্দটা আসছে রিডাকশন অ্যান্ড অক্সিডেশন থেকে, অর্থাৎ যে সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটবে, হয়তো ইলেকট্রন দান করবে হয়তো ইলেকট্রন গ্রহণ করবে, সেটাকে আমরা বলবো রেডক্স বিক্রিয়া। আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে রেডক্স বিক্রিয়া মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এই যে জারণ বিজারণ বিক্রিয়া বললাম, জারণ বিজারণ বিক্রিয়ার জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া, এর দুইটা মতবাদ, একটা হচ্ছে পুরাতন বা সনাতন মতবাদ, পুরাতন ওর সনাতন মতবাদ, আর একটা হচ্ছে নতুন বা ইলেকট্রনীয় মতবাদ, নতুন ওর ইলেকট্রনীয় মতবাদ। পুরাতন বা সনাতন মতবাদটা পরীক্ষায় ইদানিং আমাদের বইয়ের মধ্যে পুরাতন বা সনাতন মতবাদটা নাই, কিন্তু অনেকগুলো টপিক বোঝার জন্য বা বেসিকের জন্য আমাদের পুরাতন বা সনাতন মতবাদ টপিকটা জানতে হবে এবং বুঝতে হবে। আমি প্রথমে পুরাতন বা সনাতন মতবাদ টপিকটা নিয়ে আলোচনা করি। মনে করেও আমি একটা উদাহরণ দিই। আমি প্রথমে জারণের সংজ্ঞাটা দেখতেছি, জারণটা আমি দেখব। মনে করে এটা কোনো একটা অণু, পরমাণু বা মূলক। আমি ধরে নিলাম আমি যে বক্সটা অঙ্কন করলাম সেটা হয়তো কোনো একটা অণু, হয়তো কোনো একটা পরমাণু, অথবা কোনো একটা মূলক। তাহলে এইখানে কি হচ্ছে দেখো, পুরাতন বা সনাতন মতবাদ অনুযায়ী আমরা প্রথমে জারণের সংজ্ঞাটা দেখব। এটা বলতেছে কোনো অণুপরমাণু মূলকের সাথে অক্সিজেন অথবা তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হওয়া, তড়িৎ ঋণাত্মক মৌল। কোনো অণুপরমাণু মূলকের সাথে যখন অক্সিজেন অথবা তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হবে সেটাকেই বলতেছে জারণ বিক্রিয়া। এর আরেকটা পার্ট আছে, এটা যুক্ত হওয়া অথবা হাইড্রোজেন অর তড়িৎ ধনাত্মক মৌল। তাহলে আমরা জারণের সংজ্ঞাটা দুইভাবে দিতে পারি। প্রথমটা হচ্ছে, এটা আমি পুরাতন বা সনাতন মতবাদ অনুযায়ী জারণ কি সেটা বলতেছি। কোনো অণু পরমাণু বা মূলকের সাথে যখন অক্সিজেন অথবা তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হবে সেটাকে আমরা জারণ বলতে পারি, অথবা হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল অপসারণ হবে তখন সেটাকেও আমরা জারণ বলতে পারি। তোমরা দেখবা কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় হঠাৎ করে হাইড্রোজেন চলে যাচ্ছে, সেটাকে বলতেছে জারণ বিক্রিয়া। কোনো একটা বিক্রিয়কের সাথে যখন কোনো একটা মৌলের সাথে যখন অক্সিজেন যুক্ত হচ্ছে তখন সেটাকে বলতেছে জারণ বিক্রিয়া। এগুলো আমাদের যদি বেসিকটা ক্লিয়ার না থাকে আমাদের বুঝতে কষ্ট হয়। তাহলে আমি যদি বলি কোনো অণুপরমাণু মৌলকের সাথে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হওয়া বা হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল অপসারণ হওয়াকে বলা হবে জারণ বিক্রিয়া। তড়িৎ ধনাত্মক মৌল কি, তড়িৎ ঋণাত্মক মৌল কি, সেগুলো আমরা এর পরের ভিডিওতে বা আর কোনো একটা দিন আলোচনা করব। এটা আমরা জারণ নিয়ে জানলাম, তাহলে এটাকে আমরা বলতেছি জারণ বিক্রিয়া, জারণ। এরপর বিজারণটা কী হবে, তাহলে এখানে যেখানে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হওয়া লিখলাম সেখানে হবে, মানে এর উল্টাটা হলে বিজারণ হবে। তাহলে এখানে হাইড্রোজেন, এখানে তুমি হাইড্রোজেন দাও, হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল, তাহলে হাইড্রোজেনটা হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল। হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হওয়া বা অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল, অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল অপসারণ হওয়াকে বলা হবে বিজারণ। তাহলে জারণ এবং বিজারণ, জারণ যেরকম বলছিলাম বিজারণটা হচ্ছে তার বিপরীত। মানে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক কোনো অণু পরমাণু বা মূলকের সাথে যখন হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হবে অথবা
অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল অপসারণ হবে তখন সেটাকে আমরা বলবো বিজারণ। আমরা বুঝতে পারছি জারণ কি বিজারণ কি, পুরাতন বা সনাতন মতবাদ অনুযায়ী আমরা জারণ বিজারণ বুঝতে পারলাম। এটা বইয়ের মধ্যে আমি যেহেতু নবম দশম শ্রেণীর মান উপযোগী ভিডিওগুলো করা, বইয়ের মধ্যে এখন এই পুরাতন বা সনাতন মতবাদ নিয়ে আলোচনা করে নাই, আমাদের বই আছে নতুন বা ইলেকট্রনীয় মতবাদ নিয়ে। আমরা সকলেই জানি জারণ কি, বা নতুন বা ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ কাকে বলে আমরা সকলেই জানি, যে সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ ঘটে বা ইলেকট্রনের ছাড়ন ঘটে সেটাকে বলা হয় জারণ। যে সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ ঘটে বা ইলেকট্রনের ছাড়ন ঘটে সেটাকে বলা হয় জারণ। মনে করো সোডিয়াম পরমাণুর ইলেকট্রন আছে কয়টা? সোডিয়াম কি করে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। সোডিয়াম যখন একটা ইলেকট্রন দান করে সে হয়ে যায় হচ্ছে সোডিয়াম প্লাস, বা সোডিয়াম যখন একটা ইলেকট্রন দান করে তখন সে হচ্ছে সোডিয়াম প্লাস। এটাকে আমরা বলতেছি জারণ বিক্রিয়া। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া, এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এখানে ইলেকট্রনের ত্যাগ ঘটলো বা ইলেকট্রনের ছাড়ন ঘটলো, সেই জন্য এটাকে আমরা বলতেছি জারণ বিক্রিয়া। বিজারণটা কী হবে, তার উল্টায়, যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটে। তাহলে বিজারণটা যদি আমি দেখাই, বিজারণ যে সকল রাসায়নিক বিক্রিয়ায়, মনে করো ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়ামের 2টি ইলেকট্রনের ঘাটতি আছে, সে যখন 2টি ইলেকট্রন গ্রহণ করে তখন সে হয়ে যায় ম্যাগনেসিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে। তাহলে এটা হচ্ছে বিজারণ। তাহলে আমরা নতুন বা ইলেকট্রনের মতবাদ অনুযায়ী যদি বলি, তাহলে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বলা হচ্ছে বিজারণ। তাহলে আমরা জারণ কি, যে সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ বা ছাড়ন ঘটে তাকে বলা হচ্ছে জারণ, আর যে সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বলা হচ্ছে বিজারণ। আমরা মনে রাখি জারণের গ্রহণ, বিজারণের ত্যাগ, জারণের গ্রহণ, বিজারণের ত্যাগ, এগুলো আমরা সকলেই জানি। আমার টপিকটা ছিল যা বিজা এবং বিজাবি। জাবিজা কি বা বিজাবি কি? এখানে দেখো সোডিয়াম কি করে, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হচ্ছে, এখানে যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, অর্থাৎ যে সকল পরমাণু ইলেকট্রন ত্যাগ করে জারণ ঘটায়, জারণ বিক্রিয়া ঘটায়, সে নিজে হচ্ছে বিজারক। যে সকল পরমাণু ইলেকট্রন ত্যাগ করে জারণ ঘটাবে সে নিজে হচ্ছে বিজারক, এবং সে কি হয়, সে হবে জারিত হয়। একই কথাটা যদি আমরা এখানে বলি, যে সকল পরমাণু ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ঘটাবে সে নিজে হচ্ছে জারক। তাহলে ম্যাগনেসিয়ামটা ইলেকট্রন গ্রহণ করে কি ঘটালো, সে ঘটালো হচ্ছে বিজারণ। যে বিজারণ ঘটালো সে নিজে হচ্ছে জারক, সে নিজে কি হয়, বিজারিত হয়। আচ্ছা, প্রথমে দেখা হচ্ছে আমরা জারণ বিক্রিয়া দেখলাম, বিজারণ বিক্রিয়া দেখলাম। জারণ বিক্রিয়ার মধ্যে আছে হচ্ছে বিজারক, সে নিজে জারিত হয়। বিজারণ বিক্রিয়ার মধ্যে আছে হচ্ছে জারক, সে নিজে বিজারিত হয়। সো এখান থেকে আমরা বলতে পারি জারণে কি হচ্ছে, জারণ বিক্রিয়ার মধ্যে যে থাকে সে হচ্ছে বিজারক, জারণ বিক্রিয়ার মধ্যে যে থাকে সে হচ্ছে বিজারক, সে নিজে কি হচ্ছে, সে নিজে জারিত হচ্ছে। বিজারণ বিক্রিয়ার মধ্যে খেয়াল করো, বিজারণ হচ্ছে বিজাবি। বিজারণে যে থাকে সে নিজে হচ্ছে জারক, সে নিজে বিজারিত হয়। অর্থাৎ যা বিজা বা বিজাবি বা হাবিজাবি আমরা যাই বললাম, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি মেইনলি হচ্ছে যা বিজা বা বিজাবি যে টপিকগুলো বা যে ইয়েগুলো নিয়ে আমাদের কনফিউশন থাকে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি জারণ বিজারণ টপিক বা জারণ বিজারণ কাকে বলে আমরা বুঝতে পারবো। পুরাতন বা ইলেকট্রনীয় মতবাদ কী, পুরাতন বা সনাতন মতবাদ কী বলে, নতুন বা ইলেকট্রনীয় মতবাদ কী বলে আমরা বুঝতে পারলাম। আমাদের সব কিছু পড়তে হবে ফিল করে, ডিটেলসে, বেসিক দিয়ে, ফিল সায়েন্স উইথ সোহেল স্যার সায়েন্স চেম্বার।